बीएच এর আয়োজনে ছিমছাম ক্রীড়া দিবস পালন। 5 অলিম্পিয়ান জসবন্ত রাজপুত, কেশব দত্ত, বীর বাহাদুর ছেত্রী, গুরবাজ সিং, মীর রঞ্জন নেগিরা শ্রদ্ধার্ঘ্য জানালেন ধ্যানচাঁদকে। নেগি বলছেন, দেশের সেরা ক্রীড়া দিবস পালন হলো এই শহরে, আর দেশের হকির জন্য চাই দেশি কোচ। As an Indian, the players who are coming from different backgrounds, they need an Indian coach, because come what may, to get the best out of any player is the hallmark of a good coach. That is where exactly Michael Knopf failed. Moreover, there is something called crisis management. When the entire team was not doing well, there was nothing being done to stop that damage. ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, বলছেন জমি সমস্যা তো রয়েছে, সেই কারণে সাইয়ের মাঠে অনুশীলনের জন্য সাই ডিরেক্টরকে বৃহস্পতিবার ডাকছেন তিনি। কিন্তু যেটা আমি অবিলম্বে সিদ্ধান্ত নিলাম করার জন্য, সেটা হচ্ছে আমি সাইয়ের যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যে টার্ফে এরা খেলছেন, সেইটা আমি ওদের ডিরেক্টর ভাটনগরকে কালকে রাইটার্সে আসতে বলেছি। আমরা সাইয়ের সঙ্গে একটা উই উইল সাইন এ মৌ, একটা চুক্তি সই করে নেব যে যতক্ষণ না পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার নিজস্ব অ্যাস্ট্রো টার্ফ এবং হকি মাঠ হচ্ছে, ততক্ষণ তোমরা সাইয়ের মাঠে এদের দেবে। ওদিকে হকি লাভার্স অ্যাসোসিয়েশনের ছিমছাম অনুষ্ঠান পদ্মপুকুরে। ধ্যানচাঁদের মূর্তিতে মালা দিলেন কলকাতা পুরসভার চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, কর্তা বাসু ভট্টাচার্য, বীর বাহাদুর ছেত্রী, সুদীপ চট্টোপাধ্যায়রা। হকি লাভার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সহসচিব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ও মনজিৎ সিং। হকি লাভার্স অ্যাসোসিয়েশনের সাথে আমি যুক্ত ছিলামও, কিন্তু এবার আমাকে একটা ওরা পদ দিল। কিন্তু এটা বলতে পারি যে আজকের এই স্মরণসভার মধ্যে দিয়ে যে হকির যে ব্যাপ্তি ছিল ভারতবর্ষে, সেটা প্রায় ক্ষয়িষ্ণুর পথে গেছিল, সেটা আবার নতুন করে উন্মোচিত হোক। এবং যারা 1952 সালে বাংলা প্রথম যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল, তারও যে 60 বছর হবে এই 23শে সেপ্টেম্বর, আমরা টাউন হলেও একটা তাদের সংবর্ধিত সেই টিমকে, যারা বেঁচে আছে সবাইকে আমরা সংবর্ধিত করব। অর্থাৎ আলোচনা এবং এইসব যদি পুরো যারা হকির জাদুকর বলে আমরা যাকে জানি, তাদের নিয়ে আলোচনা, খেলাটা আরও স্পেড করবে, আরও ভালো হবে। যেটা ফুরিয়ে গেছিলো সেটা আবার নতুন করে ফিরে আসবে।